সামনে বিয়ে বাড়ি আছে অনেকেরই, কিন্তু কিভাবে সাজবে সেটা বুঝতে পারছো না, তো চলো শিখে নাও। প্রথমে আমি স্কিনটাকে হাইড্রেট করবার জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করব। প্রাইমার, তোমাদের কাছে যেই প্রাইমারটা আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক একটা কনসিলার নিয়ে কালার কারেকশন করছি। যে যে জায়গাগুলোতে দাগ আছে এটা তো আর বলতে লাগবে না। কার কার কটা বিয়ে বাড়ি আছে আমাকে কমেন্ট করে জানাও। পুরো মুখে আমি একেবারে ফাউন্ডেশন লাগাইনি, একটা সাইডে অ্যাপ্লাই করেছি, এটাকে ব্লেন্ড করব, দেন আমি অন্য সাইডে অ্যাপ্লাই করে আবার সেটাকে ব্লেন্ড করব। ক্রিম হাইলাইটারের জন্য একটা কনসিলার ব্যবহার করছি ফেয়ার টোনের, পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। যেখানে যেখানে আমি কনসিলার দিয়েছিলাম শুধুমাত্র সেই জায়গাগুলোতেই পাউডার দিয়ে ভালো করে সেট করে নিই। যেখানে ব্লাশ কন্ট্রোল করব সেখানে কিন্তু আমি কোনো রকম পাউডার দিয়ে সেট করিনি, কারণ হচ্ছে আমি যেই কন্ট্রোল আর ব্লাশটা ইউজ করব সেটা কিন্তু অলরেডি আগে পাউডার দিয়ে সেট করব, তার উপর পাউডার, ব্লাশ, পাউডার, কন্ট্রোল এটা আমি চাই ডাইরেক্ট ব্লাশ অ্যাপ্লাই করছি। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি বেশি করে ব্লাশ দেবে, আসলে আমি বেশি করে ব্লাশ দিই গো, ক্যামেরাতে বোঝা যায় না, সামনাসামনি ঠিকই লাগে, সামনে থেকে এটা ঠিকই লাগছে, আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে। কিন্তু যারা বিয়ে বাড়ি যাবে তাদের জন্য একটা মেকআপ লুক দেখাচ্ছি, তো তোমরা কিন্তু বুঝে ব্লাশ দেবে, কারণ তোমাদের কিন্তু সামনাসামনি লোকে দেখবে। আই মেকআপ হয়ে গেছে, আই মেকআপের ভিডিও পরে আসবে। এবার আমি হাইলাইটার ইউজ করব। শেষে লিপস্টিক পরেছি, এই দুটো মিক্স করে আমার মেকআপ হয়ে গেছে, ফাইনাল লুক আসছি।